গতকালকে ফেসবুকে একটা লেখা লিখছিলাম, সেখানে লিখছি হচ্ছে অন্তপক্ষে 500-র অধিক আমেরিকান সৈন্য মারা গেছে। এতে অনেকে হাসাহাসি করছে। আমার কাছে কোনো রেফারেন্স ছিল না, আমি এটা উল্লেখ করে দিচ্ছি যে আমার এটা ব্যক্তিগত অবজারভেশন বা ব্যক্তিগত যৌক্তিক চিন্তা থেকে বলছি। তাতে অনেকে হাসাহাসি করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এক অত্যন্ত কাছের বড় ভাই বলতেছে আমি জনসন্তুষ্টিমূলক কথা বলতেছি, যাতে মানুষ খুশি হয় সেই কথা বলতেছি। কিন্তু আমার যুক্তিটা কি, এই যে প্রথমে এই ভিডিওটা দেখেন। এই দেখেন কাতারের যে নেভাল বেস ছিল সেটাকে উড়াই দিচ্ছে। তারপরে হচ্ছে এই দেখেন রাডার সেকশনগুলো কীভাবে উড়াইছে, এই স্যাটেলাইট ইমেজ আগের কী অবস্থা পরবর্তী কী অবস্থা সেটাও দেখাচ্ছে সিএনএন। ইরানের আশেপাশের 9টা সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি চালাইছে হচ্ছে ইরানের মোবাইল মিসাইল এবং ড্রোন। দেখেন এটা কিন্তু সিএনএনের রিপোর্ট, আজকের রিপোর্ট, সিএনএন ইনভেস্টিগেশন রিপোর্ট আজকে দিছে স্যাটেলাইট ইমেজ থেকে। কি ধ্বংসযজ্ঞ চলাইছে আমেরিকার অন্ততপক্ষে 9টা ঘাঁটিতে। এ দেখেন কুয়েতের একটা পোর্ট ধ্বংস করে দিচ্ছে। এটা আগের কি অবস্থা ছিল দেখাচ্ছে, এই দেখেন পরবর্তী কী অবস্থা দেখেন, দেখেন একদম ধসায় দিছে। এই দেখেন একটা ড্রোন যাচ্ছে, এই যে ড্রোন যাচ্ছে, ড্রোনটা এই যে দেখাচ্ছে, ড্রোনটা যে আঘাত হানলো একটা হচ্ছে কুয়েতের বেজে। এই দেখেন বেজের ক্ষয়ক্ষতি দেখাচ্ছে। দেখেন আরেকটা ড্রোন আসতেছে, এই যে আসতেছে, এই যে এই যে এই যে এই যে এই যে এইটা হচ্ছে বাহরাইনের যে সবচেয়ে বড় নেভাল পোর্টটা আছে আমেরিকার সেনাবাহিনীর, সেই পোর্টের যে স্যাটেলাইট রাডার, সেই স্যাটেলাইট রাডারগুলো সব ধ্বংস করতেছে। এরকম 6টা রাডার দেখেন, আগের ছবি, এই দেখেন এই যে পরবর্তী ছবি, এই দেখেন ওয়্যার হাউস টোয়ার হাউস সব উড়াই দিছে, রাডার 1 রাডার 2 উড়াই দিছে। এই দেখেন বাহরাইনের সবচেয়ে বড় নেভাল পোর্টের কী অবস্থা দেখেন, আমেরিকার সবচেয়ে বড় নৌ ঘাঁটি ছিল। আরেকটা দেখেন ইন্টারসেপ্ট করতে পারতেছে না, যে ইরানের মিসাইল ইন্টারসেপ্ট করতে পারতেছে না, কী পরিমাণে ইন্টারসেপ্ট করতেছে তবুও হচ্ছে না। আমেরিকার এস্টাবলিশমেন্টের উপর কীভাবে আঘাত হানছে দেখেন। এটা সিএনএনের রিপোর্ট, দেখেন এটা সিএনএনের আজকের রিপোর্ট, তাদের ইনভেস্টিগেশন রিপোর্ট, যে স্যাটেলাইটের ইমেজ বিশ্লেষণ করে তারা কি কি ক্ষয়ক্ষতি পাইছে, আমেরিকার কি ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যের যে সামরিক ঘাঁটিগুলো, সেটার বর্ণনা করছে তারা, একদম স্যাটেলাইট ইমেজ দিয়ে একদম পিন পয়েন্ট বর্ণনা করছে। দেখেন এই সামরিক ঘাঁটিগুলোতে প্রায় 40,000 আমেরিকান সৈন্য থাকে। এরা কিন্তু বাইরে থাকে না, এই ঘাঁটিগুলোর মধ্যেই থাকে। এই ঘাঁটিগুলোতে যদি এই ধরনের ধ্বংসযজ্ঞ হয়, স্যাটেলাইট ইমেজ থেকে যেটা দেখলেন, তাহলে ওর ভিতরে যে মানুষগুলো ছিল ওই ঘাঁটিগুলোতে, এই মানুষগুলোর কি অবস্থা? তারা কি প্লাটিনামের তৈরি, যে যত বড় হিট সিং হোক কোনো সমস্যা হবে না, যত বড় ধ্বংসযজ্ঞ হোক কোনো সুপার সুপার রোবোকপ টাইপের কিছু নাকি আমেরিকান সৈন্যরা, যে তাদের কিচ্ছুই হবে না? এই যে 40,000 সৈন্য থাকে এই ঘাঁটিগুলোতে সবগুলো মিলায়, এই হাজার হাজার সৈন্য, তাদের কিচ্ছু হয়নি। আমেরিকা প্রথম দিন বলল তাদের 3জন মারা গেছে, পরবর্তী এখন পর্যন্ত তারা বলছে 6জন মারা গেছে। কিন্তু ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, তাদের প্রতিরক্ষা মন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, তারা বলতেছে আরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে, আমাদেরকে এই মৃত্যুগুলো মেনে নিতে হবে, যদিও এগুলো অনেক শোকের তবু আমরা মেনে নিব। আপনার কমন সেন্স কি বলে যে একটা বিল্ডিং ধসে যাচ্ছে, ওই বিল্ডিংয়ের ভিতরে মানুষ থাকে, সেই মানুষগুলোর কিচ্ছু হবে না? এছাড়াও অনেক ভিডিওতে দেখা গেছে যে গতকালকে দুপুরবেলা এইসব ঘাঁটি থেকে আমেরিকার এয়ারক্রাফট, হেলিকপ্টার কিন্তু সৈন্য সরায় নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু অনেকগুলো ঘাঁটি খালি করে ফেলছে, সৈন্য সরায় নিয়ে গেছে। তাহলে এই আঘাত পাওয়া ঘাঁটিগুলোতে মানুষ মরবে না? তারা কি মানে তাদের মৃত্যুঞ্জয়ী পান করা সব সৈন্য, যেখানে যত বড় আঘাত আসুক যত আগুন লাগুক কিচ্ছু হবে না? এই কমন সেন্সটা কী কী বলে আপনাদের? এটার জন্য তো কখনো পশ্চিমা মিডিয়া স্বীকার করবে না। তারা সবসময় বলে কোনো একটা এই ধরনের ঘটনা ঘটলে যে তেমন কিছু হয় নাই, হ্যাঁ আঘাত হানছে কিন্তু তেমন কিছু হয় নাই। তার 3-4 দিন পরে বলে হ্যাঁ কিছু আহত হয়েছে, তবে সেটা গুরুতর না। তারপরে দেখবেন 6 মাস পরে কোনো মিডিয়াতে আসবে যে এত সৈন্য মারা গেছে।
এবং পরবর্তী নির্বাচনে দেখবেন আমেরিকার নির্বাচনে যখন দুই পক্ষ দাঁড়াবে নির্বাচনের বক্তব্য দিবে তখন বলবে যে অমুক যুদ্ধে তোমাদের গাফিলতির কারণে আমাদের এত হাজার সৈন্য মারা গেছে। এটা হচ্ছে আমেরিকার সিস্টেম। আপনারা ঘাটলে আপনারা খুঁজে পাবেন ওদের নির্বাচনের সময় বক্তব্যগুলোতে। এই জন্যই কিন্তু ট্রাম্প এবারকার নির্বাচনের সময় বারবার বলছে আমি আর আমেরিকার সৈন্যকে বিদেশে যুদ্ধ করতে পাঠাবো না। বারবার বলছে যে আমরা একটাও যুদ্ধ করবো না, অবশ্য যুদ্ধ করতেছে এখনই। এটা হচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার। আপনার বাসায় ভূমিকম্প হইলো, আপনার বিল্ডিং ধসে পড়লো, ওই বিল্ডিংয়ের ভিতরে 100 মানুষ থাকলে তাহলে কি সবাই অক্ষত থাকবে? পুরো বিল্ডিং ধসে পড়ে যাচ্ছে বা পুরো বিল্ডিংয়ে আগুন জ্বলতেছে, কেউ বাইরে যাচ্ছে না, দেখা যাচ্ছে না, তাহলে সব মানুষ অক্ষত থাকবে? তাহলে এই যে স্যাটেলাইট ইমেজগুলো দেখাচ্ছে সিএনএনও এখন কিন্তু সন্দেহ প্রকাশ করতেছে যে মৃত্যুর সংখ্যা কত, আমেরিকান সৈন্যের মৃত্যুর সংখ্যা নিয়েও তারাও প্রশ্ন তুলতেছে। এবং আন্তর্জাতিক মিডিয়াও বারবার এই প্রশ্নটা তুলতেছে যে এই ধরনের ধ্বংসযজ্ঞ চলছে এই সামরিক ঘাঁটিগুলোতে, সেখানে মাত্র এই কয়েকজন মানুষ মারা গেছে বলতেছে আমেরিকা। এটা কিভাবে বিশ্বাস করা যায়? তা আমার মনে হয়, আমি গতকালকে 500 ছিলাম, কিন্তু আজকে সিএনএনের যেভাবে রিপোর্টটা দেখলাম তাতে হাজারের উপরে সৈন্য মারা গেছে আমেরিকার। এটা সরাসরি মিডিয়া কখনোই প্রচার করবে না, পশ্চিমা মিডিয়া সবসময় কন্ট্রোল মিডিয়া। আমরা মনে করি তারা খুব উদার, আসলে তা না। তারা ন্যারেটিভ বিল্ড করে, কিন্তু তারা সত্য প্রকাশ সবসময় করে না। তারা মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন সব মিলায় একটা গ্রহণযোগ্য অবস্থা তৈরি করে, একটা সরকারের পক্ষে অবস্থান তৈরি করে। এটা পশ্চিমা মিডিয়া বহু বছর থেকে করে আসতেছে। কিন্তু এর ফাঁকেও তো কিছু ভালো সৎ সাংবাদিকতা আছে, তারাও কিন্তু সব খুলে বলতে পারে না। কিন্তু তারা অন্তপক্ষে একটা সিগনেচার তৈরি করে যায় যে এখন আপনি বাকিটা সিদ্ধান্ত বুঝে নেবেন সত্য মিথ্যা। এই যে সিএনএনের রিপোর্টটা সেটারই একটা অংশ। সিএনএন এই রিপোর্টটাই বলতেছে যে সামথিং ইজ রং। যতটা বলা হচ্ছে মাত্র 3 জন মারা গেছে, 6 জন মারা গেছে, এতটা না, এর থেকে অনেক বেশি। এছাড়া আজকে কিন্তু একটা ডেস্ট্রয়ার কিন্তু আমেরিকার ধ্বংস হয়েছে ইরানের 600 কিলোমিটার দূরে সাগরে। ইরানের একটা ইউএসের একটা ডেস্ট্রয়ার ধ্বংস হয়েছে, সেখানেও কিন্তু নাবিক 300-র অধিক নাবিক আছে। তারা কি অক্ষত সবাই? মানে এটা এই হাস্যকর দাবিটা কীভাবে কমন সেন্স থেকে বলেন যে এত কিছু ধ্বংসযজ্ঞ চলতেছে আর সেখানে আমেরিকার মাত্র 3 জন মারা গেছে বা 6 জন মারা গেছে? এই বিল্ডিংগুলোতে তো ছিল আমেরিকার সোলজার। আমেরিকার সোলজার তো বাইরে ঘুরে বেড়াচ্ছিল না। তাহলে এগুলোতে থাকলে কিভাবে তারা বেঁচে থাকে এবং কতজন মারা যাবে? এটা নিজের কাছে, নিজের বিবেকের কাছে, নিজের কমন সেন্স থেকে চিন্তা করেন।